হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবাতে বাঙালি। হাবাতে বাঙালিকে তো সবাই আপনারা চেনেন। হাবাতে বাঙালি দেশ বিদেশ নানান জায়গায় ঘুরে বেড়ায় এবং সেইখানকার দেশি বিদেশি স্ট্রিট ফুড, রাস্তার খাবার, যে ধরনের খাবার হোক, কম দাম বেশি দাম, সব ধরনের খাবার আমি দেখাতে থাকি আমার এই চ্যানেলে। যারা আমার এই হাবাতে বাঙালি চ্যানেলটি প্রতিদিন ফলো করেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা ফলো করেন না তাদেরকে আজকে আমি বলে দিচ্ছি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা অনেক জিনিস জানতে পারবেন খাবারের সাথে সাথে। আর ওই দেখুন, কথা বলতে বলতে হাওড়া স্টেশনে ট্রেনও ঢুকে গেল, হাওড়া বিকানের ট্রেন। আমি এখন যাব রাজস্থানের বিকানের সিটিতে। দুদিনের সফর, ট্রেনে থাকতে হবে, তাই ট্রেনে কেমন খাবার দেয় সেই খাবারটাই আমি আপনাদের আজকে দেখাবো এবং বিষয়গুলি বলবো। নভেম্বর মাস, গরম মোটেও নেই, তাই এসি ট্রেন না করে স্লিপার ক্লাসেই টিকিট কেটে স্লিপার ক্লাসে কম ভাড়ার মধ্যেই যাওয়ার চেষ্টা করছি। সকালবেলায় অল্প কিছু ব্রেকফাস্ট করে উঠেছি। এই যে দুপুরবেলায় একটার সময় খাবার দিয়ে গেল ট্রেনে, 160 টাকা নিল। 160 টাকা 50 টাকা এরকমই নেয় নর্মালি। আর এই দেখুন, ডিম আছে, তরকারি আছে, ভাত আছে, লাড্ডু আছে, রুটি আছে এবং একটা এক্সট্রা ভাত ছিল, সেটাও আমাকে দিয়ে গেছে। বলে একটা এক্সট্রা ভাত আছে, আপনি নিয়ে নিন। সাথে আচারও দিয়েছে। এবং অনেকেরই অবজেকশান যে ট্রেনের খাবার কেমন হয়। তো ট্রেনের খাবার, অনেকের অবজেকশান যে ট্রেনের খাবার ভালো হয় না বা ট্রেনের খাবার টেস্টি নয়। আমি খাবারটা পেয়েছি, আমার মোটামুটি ভালোই হয়েছে। খুবই যে ভালো এবং খুব খারাপ তা নয়, মিডিয়াম বলতে পারি। আর আমি খেয়ে দেখছি, এটা যথেষ্ট ভালোই লাগলো আমার। ট্রেনে আর কত ভালো দেবে বলুন। ট্রেনের খাবার যা পাওয়া যায় তাই ভালো। এখন যাচ্ছি লাড্ডু, একটা লাড্ডু দিয়েছে, আর যে আন্ডা